আসসালামু আলাইকুম। অনেকেই মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, কিন্তু আসলে মালয়েশিয়া আপনি আসবেন ভালো কথা, কিন্তু আসলে কোন কাজের জন্য আপনি পারফেক্ট বা প্রস্তুত সেটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? কারণ দেখেন, এখানে অনেক রকম ভিসা আছে মালয়েশিয়াতে। যেমন কোম্পানি ভিসা আছে, সার্ভিস সেক্টর ভিসা আছে, পাম বাগানের ভিসা আছে, এগ্রিকালচার ভিসা আছে, অনেক রকম 4-5 রকমের কিন্তু ভিসা আছে। কিন্তু আপনি এমন একটা কাজে আসবেন যাতে আপনি সেই কাজটা পারেন, ঠিক আছে, বা সেই কাজে পারদর্শী, তাহলে আপনি মালয়েশিয়া আসলে কখনোই ফিরে যাইতে হবে না। আসলে যে কোনো একটা কাজ আপনারা করতে পারবেন। তো এখানে আমি যে জিনিসটা আপনাদের সাথে পরামর্শ করব সেটা হলো কাজে, আপনি ধরেন আপনি লেখাপড়া করতেছেন, মোটামুটি পরিশ্রম করতে পারেন, আপনি কিন্তু ভালো চাইলেই মালয়েশিয়াতে ভালো একটা কোম্পানি দেখে যাচাই বাছাই করে, আমি বলিনি যে কোম্পানিতে আসবেন তাও না, কিন্তু যাচাই বাছাই করে ভালো একটা কোম্পানিতে আসলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আর মালয়েশিয়াতে সবচাইতে হলো সার্ভিস সেক্টর ভিসা। সার্ভিস সেক্টর ভিসা কিন্তু খুবই একটা আরামের কাজ। যেমন হচ্ছে হোটেলের কাজ, ক্লিনারের কাজ, রাস্তা ক্লিনারের কাজ, সার্ভিস সেক্টরে অনেক রকম কাজ আছে, ঠিক আছে। আর মালয়েশিয়ার সবচাইতে আরামের কাজ কিন্তু সার্ভিস সেক্টর। তো আপনি যদি সার্ভিস সেক্টরে আসেন তাহলে ভালো। আর আপনি পাম বাগানে আসবেন, পাম বাগানের কাজ ভাই অনেক হার্ড, অনেক পরিশ্রম। মূলত একটা কথাই হলো, যারা কৃষিকাজ জানে, রোদ্রে কাজ করতে পারে, পরিশ্রম করতে পারে, তারা যদি পাম বাগানে আসে তারা কাজ করতে পারবে। হয়তো আপনি লেখাপড়া করেন, জীবনে মাঠে ঘাটে কাজ করেন, আপনি পাম বাগানে আসলে কখনোই কখনোই পাম বাগানে আসলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো এই বিষয়গুলা অনেক রকম ধাপ আছে, সার্ভিস সেক্টর বলেন, কোম্পানি বলেন, বা এজেন্ট ভিসা বলেন। আবার এজেন্ট ভিসার একটা ধরন দেখাই। এজেন্ট ভিসা যদি আপনি আসেন, সাপোজ এজেন্ট কিন্তু আপনাকে ওই ভিসা লাগা দিয়ে দিবে, আপনি কিন্তু নিজে কাজ খুঁজে নিতে হবে। আবার সেই কাজ আপনি নিজে খুঁজে অন্য যা করবেন সেটারও কিন্তু রিস্ক আছে, পুলিশ ধরলে আপনাকে কিন্তু ধরে নিয়ে যাবে। তো আপনি এজেন্ট যদি ভালো থাকে, ধরে নেওয়ার পরে হয়তো বা আপনাকে ছাড় আনবে। কিন্তু এগুলো সব সময় মাথায় রাখবেন যে আপনি মালয়েশিয়া কলিং ভিসা খুলতেছে দেখে ঘুট করে যে কোনো একটা কাজে চলে আসলেন তা না। আবার ভালো হোটেলের কাজ টাজ থাকলে, যদি সেরকম এজেন্ট আপনাকে ভিসা দেয়, ভালো হোটেলের কাজ থাকে, সেই হোটেলের কাজগুলোতেও কিন্তু আপনি আসতে পারেন। শুধু মালয়েশিয়া খুললো, মালয়েশিয়া আসলেন, মালয়েশিয়া এসে এভাবে টিকতে পারবেন না, ঠিক আছে। আগে দেখবেন আপনি কতটুকু পরিশ্রম করতে পারেন, কোন কাজে আসলে আপনার জন্য ভালো, সেই কাজটা দেখে তারপর মালয়েশিয়া আসেন। সেই কাজ, কোন কাজটা আপনি পারফেক্ট, কোন কাজের উপযোগী আপনি, সেই কাজটা দেখে মালয়েশিয়া আসেন, দেখবেন যে আপনি ইনশাল্লাহ কাজ করে খাইতে পারবেন। আর একটা কথা প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করি ভাই, মালয়েশিয়াতে আসার আগে কোম্পানি যাচাই বাছাই করে আসবেন। কারণ মালয়েশিয়াতে ভাই বহুত কোম্পানি আছে এরকম, আগের কলিং বিষয় আসছে, সেসব কোম্পানি কাজ না থাকার কারণে বন্ধ হয়ে গেছে। পরে কিন্তু ওইসব লোকজন লারি হয়ে বা পলা টলা অন্য বিভিন্ন জায়গায় চলে গেছে, তাদের ভিসাও নাই, তারা কিন্তু এখন অবৈধ, ঠিক আছে। কারণ কাজ কাম খুবই কম। দেখে শুনে যেখানে ভালো হয়, বা আমি না আসতে মানা করি না, কিন্তু দেখে শুনে আসবেন, ঠিক আছে। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে রাখবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য।